নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি মোটোরোলা H60 সিরিজের সব থেকে বড় ভাইকে নিয়ে চলে এসেছি, মোটোরোলা H60 প্রোকে নিয়ে। আর এই ফোনটা গতবারে লঞ্চ হওয়া মোটোরোলা H50 প্রো এর সেম প্রাইস আন্ডার 30,000-ই লঞ্চ হয়েছে। তবে এই ফোনটার মধ্যে কিন্তু গতবারে H50 প্রো এর থেকে কিন্তু বেশ কিছু দিক থেকে আপগ্রেডেশন নিয়ে এসছে, বাট একটা দুটো দিকে কিন্তু আমার ডাউনগ্রেড হয়েছে বলে মনে হয়েছে। এই ফোনটাকে নিয়ে আজকে আমরা ডিটেল রিভিউ করতে চলেছি আর দেখতে চলেছি যে 30,000 টাকার নিচের প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে এই ফোনটা আপনাদের নেওয়া উচিত কিনা। তবে ভিডিও শুরু করার আগে আবার প্রতিবারের মতন মনে করাচ্ছি, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আনবক্সিং দেখে সময় নষ্ট না করে ডাইরেক্ট আমি ডিজাইনে আসছি। এই ফোনটার ডিজাইন মোটোরোলা H60 সিরিজের বাকি ফোনগুলোর মতনই দেখতে করেছে। আপনি ব্যাক প্যানেল থেকে শুরু করে যদি ক্যামেরা মডিউল দেখেন অলমোস্ট সেমই দেখতে লাগবে আপনার। এই ফোনটার মধ্যেও আপনি প্রিমিয়াম ভিগান লেদার ফিনিশ দেখতে পেয়ে যাবেন। তবে একটা জায়গায় কিন্তু একটু আমার ডাউনগ্রেড লেগেছে, মোটোরোলা H50 প্রোতে মেটাল ফ্রেম দেওয়া হয়েছিল, সেইখানে কিন্তু এই ফোনটার মধ্যে আপনি পলিকার্বনেট ফ্রেম দেখতে পাবেন। তো এই জায়গাটা আমার একটু ডাউনগ্রেড লেগেছে। বাই দ্য ওয়ে, এই যে কালারটা দেখছেন এই কালারটা হলো প্যান্টোন ড্যাজলিং ব্লু। এর সাথে মোটোরোলা আরো দুটো কালার কিন্তু নিয়ে এসছে এই ফোনটার মধ্যে আপনি কোয়াড কার্ভ ডিসপ্লে দেখতে পাবেন, দুদিক থেকে একটু বেশি কার্ভ, উপরে নিচে সাটেল কার্ভ আপনি দেখতে পেয়ে যাবেন এবং পেছন দিকে ব্যাক প্যানেলটা কার্ভি ফিনিশ দেখতে পাবেন, যার ফলে ইন অ্যান্ড ফিল কিন্তু আপনি একটু ভালো পাবেন। এই ফোনটার মধ্যে একটা বড় ব্যাটারি দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ফোনটা বেশ হালকা। এই ফোনটার ওজন মাত্র 186 গ্রাম এবং 8.2 mm থিক। এই ফোনটার মধ্যে আপনি প্রপার IP68 IP69 এর রেটিং পর্যন্ত পেয়ে যাবেন, সাথে MIL STD 810H এর মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পর্যন্ত পেয়ে যাবেন, সাথে কর্নিং গোরিলা গ্লাস 7i এর ডিসপ্লে প্রোটেকশন পেয়ে যাবেন। এই ফোনটার মধ্যে আপনি ডুয়েল ন্যানো সিম এর সাপোর্ট দেখতে পেয়ে যাবেন। তবে আরেকটা জায়গা আমার এই ফোনটা ডাউনগ্রেড লেগেছে, সেটা হলো এই ফোনটার মধ্যে আপনি USB 2.0 পোর্ট দেখতে পাবেন, যেখানে গতবারে মোটোরোলা H50 প্রোতে কিন্তু USB 3.1 পোর্ট দেওয়া হয়েছিল। পারফরমেন্সের কথা বললে কিন্তু এই ফোনটার মধ্যে একটা বড়সড় আপগ্রেডেশন কিন্তু নিয়ে এসছে মোটোরোলা, যেখানে আগেরবারে মোটোরোলা H50 প্রোতে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছিল, সেইখানে এইবার এই ফোনটার মধ্যে মিডিয়াটেকের Dimensity 8300 এক্সট্রিম প্রসেসর দেওয়া হয়েছে। এইখানেই শেষ নয়, এই ফোনটার মধ্যে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে, যেখানে গতবারে মোটোরোলা H50 প্রোতে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছিল। সো এই দিক থেকে কিন্তু একটা বিশাল বড় আপগ্রেড নিয়ে এসেছে পারফরমেন্স ওয়াইজ। কেন এই কথা বলছে তার বেঞ্চমার্ক স্কোর দেখলে আপনি বুঝতে পারবেন। UFS স্কোর নিয়ারলি 2 লাখ দেখতে পাবেন এই ফোনটার মধ্যে, যেটা আগের বারের তুলনায় নিয়ারলি 3 গুণ। আন্তঃদু স্কোর নিয়ারলি 14 লাখ দেখা যাচ্ছে এই ফোনটার মধ্যে। কিন্তু এই ফোনটার মধ্যে আন্তঃদু স্কোর চলাকালীন ফোনটা একটু হিট হয়েছিল, নিয়ারলি 45-46 ডিগ্রি টেম্পারেচার আশেপাশে ঘোরাঘুরি করছিল। CPU থ্রোটল টেস্টের কথা বলে CPU থ্রোটল টেস্ট আপনি বেশ ভালো দেখতে পাবেন, নিয়ারলি 84% রেজাল্ট দেখতে পেয়ে যাবেন। বাট এই সময় টেম্পারেচার কিন্তু 42-43 ডিগ্রি টেম্পারেচার আশেপাশে ঘোরাঘুরি করছিল। 3D Mark ওয়াইল্ড লাইফ টেস্টের কথা বললে কিন্তু এখানে কিন্তু GPU স্টেবিলিটি স্কোর কিন্তু খুব একটা ভালো আসেনি, নিয়ারলি 41% রেজাল্ট এসছে। বাট টেম্পারেচার কিন্তু খুব একটা গেন করেনি, 42-43 ডিগ্রি টেম্পারেচার আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছিল। যদি গেমিং এর কথা বলি, BGMI আপনি 60 FPS এ খেলতে পারবেন। ব্র্যান্ড কোনো রকম 90 FPS বা 120 FPS এর দিকে খেয়ালই করেনি। COD মোবাইল আপনি 90 FPS এ খেলতে পারবেন এবং জেনশন ইম্প্যাক্ট আপনি 60 FPS এ খেলতে পারবেন। বাট একটু বেশিক্ষণ গেম খেললে বা একটু হেভি টাচ করলে কিন্তু আপনি কিন্তু এই ফোনটার মধ্যে একটা ল্যাগ ইস্যু দেখতে পাবেন। এইবার আসছে এই ফোনটার ডিসপ্লে সেকশনে। এই ফোনটার মধ্যে 6.67 ইঞ্চের একটা POLED ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এটা কোয়াড কার্ভ ডিসপ্লে। দুদিক থেকে একটু বেশি কার্ভ, উপরে নিচে একটু সাটেল কার্ভ দেখতে পাবেন, যার ফলে কিন্তু আপনার একটু প্রিমিয়াম ফিল হবে। সাথে আপনি 120 Hz এর হায়ার রিফ্রেশ রেট দেখতে পেয়ে যাবেন। হ্যাঁ, আগের বার কিন্তু মোটোরোলা H50 প্রোতে 144 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছিল। এই ফোনটার মধ্যে আপনি 720 Hz এর PWM ডিমিং এর সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছে। সাথে আপনি এই ফোনটার মধ্যে 100% DCI-P3 HDR10+ 10 বিট কালারের সাপোর্ট পর্যন্ত পেয়ে যাচ্ছেন। তো এক কথা বলতে গেলে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বেশ ভালো রকম আপনি কিন্তু শার্পনেস, কালার, কন্ট্রাস্ট কিন্তু ভালো পেয়ে যাবেন, কারণ এই ফোনটার ডিসপ্লে প্যান্টন সার্টিফাইড ডিসপ্লে। বেজেলসের কথা বলে বেজেলস কিন্তু আমার বেশ পাতলা লেগেছে, চিনও বেশ আমার পাতলা লেগেছে। ইভেন এর স্ক্রিন টু বডি রেশিও নিয়ারলি 96%। এই ফোনটার কিন্তু ব্রাইটনেসের দিকে কিন্তু বেশ ভালো ইমপ্রুভমেন্ট নিয়ে এসছে। এইবার এই ফোনটার মধ্যে 4500 নিটসের পিক ব্রাইটনেস এবং 1400 নিটসের হাই ব্রাইটনেস মোডে ব্রাইটনেস দেওয়া হয়েছে, যার ফলে ইনডোর হোক বা আউটডোর হোক আপনি কিন্তু এই ফোনটার ডিসপ্লে বেশ ভালো ব্রাইট দেখতে পেয়ে যাবেন। যদি আমি HDR প্লেব্যাকের কথা বলি, আপনি শুধুমাত্র ইউটিউবে HDR এর সাপোর্ট পাবেন, নেটফ্লিক্সে কোনো রকম কিন্তু HDR এর সাপোর্ট দেওয়া হয়নি। এই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে মোটোরোলার একটুখানি ইমপ্রুভ করা উচিত। প্রতিটা ফোনে যেখানে যেই প্রসেসর HDR সাপোর্ট করে, সেইখানে কিন্তু HDR এর সাপোর্ট নেটফ্লিক্সেও দেওয়া উচিত আমার মতে। তো এই ফোনটার কিন্তু এক কথা যদি আমি ডিসপ্লে কোয়ালিটির কথা বলি, আমার তো বেশ ভালো লেগেছে। খুব সুন্দর ডিসপ্লে, মাল্টিমিডিয়া কনজিউমের জন্য আমার দারুণ লেগেছে। ইভেন এই ফোনটার মধ্যে আপনি একটা ডুয়েল চ্যানেল স্টিরিও স্পিকার দেখতে পেয়ে যাবেন ডলবি অ্যাটমসের সাথে। আর এই ফোনটার কিন্তু স্পিকার কোয়ালিটি আমার আগের বারের থেকে কিন্তু ওয়ে বেটার লেগেছে। আপনাদের সামনে আমি H50 Pro এর সাথে এই ফোনটার একটা কম্পারিজন
করে দিলাম যে স্পিকার কোয়ালিটি কোনটার ভালো লাগছে, আপনারা শুনে কমেন্ট সেকশনে জানাবেন। এই ফোনটার মধ্যে আপনি LDAC, LHDC এবং হাই রেজ অডিও সাপোর্টও পেয়ে যাবেন, ফলে মাল্টিমিডিয়া কনজিউম কিন্তু এই ফোনটার মধ্যে কিন্তু বেশ ভালো করতে পারবেন। সফটওয়্যারের কথা বললে কিন্তু প্রতিবারের মতন এইবারও কিন্তু মোটরোলা সফটওয়্যারে কিন্তু আমি প্রশংসা করব। এই ফোনটার মধ্যে আপনি হ্যালো UI এবং অ্যান্ড্রয়েড 15 দেখতে পেয়ে যাবেন। ফোনটা কিন্তু প্রপার স্টক অ্যান্ড্রয়েড দেওয়া হয়েছে। জাস্ট লিঙ্কডইন এবং ফেসবুক নামে দুটো অ্যাপ দেখতে পেয়ে যাবেন, যে এই দুটোকে কিন্তু আপনি ইজিলি আনইনস্টল করতে পারবেন। সাথে আপনি ভরে ভরে কাস্টমাইজেশনও পেয়ে যাবেন। ইভেন এর লক স্ক্রিনে কোনো রকম গ্লান্স বা পোস্টার পর্যন্ত দেখতে পাবেন না। আপনি একদম ক্লিন স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনার সফটওয়্যার এক্সপিরিয়েন্সকে কিন্তু আরও এনহ্যান্স করবে। তো একটা জিনিস একটু খারাপ লাগলো যে এর অ্যাপ ড্রয়ারের মধ্যে একটা নিউজ নামক একটা অপশন রয়েছে, যেটাকে আলাদা করে আপনাকে ডিসেবল করতে হবে। এটাও যদি না দিয়েই আসতো তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। এই ফোনটার মধ্যে আপনি AI এর ফিচারের নামে বেশ কিছু AI এর ফিচার পেয়ে যাবেন। ইভেন এই ফোনটার মধ্যে একটা AI এর ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে, যেটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে কিন্তু আপনি এই সমস্ত AI এর ফিচারগুলো কিন্তু ইউজ করতে পারবেন। ক্যামেরার কথা বললে কিন্তু স্পেক্স ওয়াইজ কিন্তু আগের বারতে কিন্তু খুব একটা বেশি আপগ্রেডেশন কিন্তু এইবার নিয়ে আসেনি। প্রাইমারি সেন্সর ওয়াইজ এই ফোনটার মধ্যে 50 মেগাপিক্সেলের Sony LYT-700 সেন্সর দেওয়া হয়েছে, সাথে OIS ও দেওয়া হয়েছে। এই সেন্সরটা কিন্তু মোটরোলার প্রচুর ফোনের মধ্যে কিন্তু ইউজ হয়েছে। স্পেশালি যদি বলা যায় তো মোটরোলাই কিন্তু এই সেন্সরটা ম্যাক্সিমাম ইউজ করে। সাথে 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড সেন্সরও দেওয়া হয়েছে, যার মধ্যে ম্যাক্রো সাপোর্টও দেওয়া হয়েছে। সাথে 10 মেগাপিক্সেলের একটা 3x টেলিফোটো ক্যামেরা দেওয়া হয়েছে। এই টেলিফোটো ক্যামেরা তো আপনাকে OIS এর সাপোর্ট দেওয়া হয়েছে, আর এই টেলিফোটো ক্যামেরা দিয়ে আপনি ম্যাক্সিমাম 50x পর্যন্ত জুম করতে পারবেন। সাথে আপনি 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবেন। স্পেক্স ওয়াইজ এই ফোনটার মধ্যে আপগ্রেডেশন না এলেও কিন্তু অপটিমাইজেশন ওয়াইজ কিন্তু বেশ আপগ্রেডেশন এই ফোনটার মধ্যে নিয়ে এসছে। তার রেজাল্ট আমি আপনাদের সামনে রাখলাম। এই ফোনটা প্রাইমারি সেন্সর দিয়ে কিন্তু আপনি দারুণ ফটোজ নিতে পারবেন। কালার, কন্ট্রাস্ট, লাইট কন্ট্রোল, ইভেন এর ডাইনামিক রেঞ্জও আপনি কিন্তু বেশ ভালো দেখতে পাবেন। কালার একটু আপনার বুস্ট মনে হবে। মোটরোলা কিন্তু ইদানিং কিন্তু একটু কালার বুস্ট কিন্তু করছে তার ফটোজের মধ্যে, বাট ওভার স্যাচুরেটেড কিন্তু আপনার একদমই লাগবে না। ইভেন লো লাইট পারফরমেন্সও কিন্তু প্রাইমারি সেন্সরে কিন্তু বেশ ভালো লেগেছে আমার। কালার একটু ওয়ার্মার সাইডে গেলেও কিন্তু লাইট কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জ কিন্তু লো লাইটে কিন্তু বেশ ভালো আপনি দেখতে পেয়ে যাবেন। আল্ট্রাওয়াইড ক্যামেরার কথা বললে কিন্তু 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে কিন্তু দারুণ ফটোজ নিতে পারবেন। কালার, লাইট কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জও পর্যন্ত ভালো দেখতে পেয়ে যাবেন। টেলিফোটো ক্যামেরার কথা বললে আপনি দারুণ টেলিফোটো শট নিতে পারবেন। হ্যাঁ, 50x জুম কিন্তু খুব একটা আমার ইউজেবল লাগেনি। হিউম্যান পোর্ট্রেটের যদি আমি কথা বলি, আমার তো এক্সিলেন্ট লেগেছে এর হিউম্যান পোর্ট্রেট। 24mm থেকে 85mm পর্যন্ত বিভিন্ন ফোকাল লেন্থে আপনি হিউম্যান পোর্ট্রেটস নিতে পারবেন। স্কিন টোন টপ নচ আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আপনার জামার কালার বা অ্যাটমসফিয়ারের কালার যদি আপনার একটু চেঞ্জ করছে, একটু বুস্টেড করছে, কিন্তু তার জন্য আমার স্কিন টোন কিন্তু কোনোভাবে বুস্ট হচ্ছে না। এর এজ কাট আউটও কিন্তু খুব ভালো। আমার খুবই ভালো লেগেছে হিউম্যান পোর্ট্রেট। সব থেকে বড় কথা, লো লাইটে হিউম্যান পোর্ট্রেট আমার দারুণ লেগেছে, যেটা কিন্তু আমি আশা করিনি যে এতটা ভালো আমার হিউম্যান পোর্ট্রেট দেখতে পাবো এই ফোনটার মধ্যে। সেলফিসের কথা বললে সেলফিসের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আছে। স্কিন টোন, লাইট কন্ট্রোল, কন্ট্রাস্ট, ইচ এন্ড এভরিথিং খুব সুন্দর পেয়ে যাবেন। ইভেন এর এজ কাট আউটও কিন্তু খুব সুন্দর দেখতে পেয়ে যাবেন। যদি ভিডিওসের কথা বলি, আপনি ব্যাকে 4K 30fps এবং ফ্রন্টে আপনি 4K 30fps পর্যন্ত শুট করতে পারবেন। ভিডিওসের কোয়ালিটির কথা বললে আমার ডিসেন্ট কোয়ালিটি লেগেছে। স্টেবিলাইজেশন একটু জিটার লেগেছে, বাট ওভারঅল কিছু আমি কালার, কন্ট্রাস্ট, লাইট কন্ট্রোল বলে আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, লো লাইটে ভিডিও কোয়ালিটি একটু স্ট্রাগল করছে, যেটা ইউজুয়ালি এই প্রাইস পয়েন্টের ফোনে কিন্তু হয়ে থাকে। যদি আমি ওভারঅল এর ক্যামেরা পারফরমেন্সের কথা বললে আমার টপ নচ লেগেছে। আমি তো বলে মিড রেঞ্জের যদি কোনো ফোনের মধ্যে বেস্ট ক্যামেরা খোঁজেন, এই ফোনটা হচ্ছে আপনার কাছে বেস্ট চয়েস। আমার দুর্দান্ত লেগেছে এই ফোনটার ক্যামেরা। ব্যাটারি সেকশনের কথা বললে কিন্তু বিশাল বড়সড় আপডেট কিন্তু এই ফোনটা নিয়ে এসছে। যেখানে মোটরোলা H50 Proতে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছিল, সেখানে এই ফোনটার মধ্যে 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যেখানে মোটরোলা H50 Proতে দুটো ভেরিয়েন্টে দুরকম চার্জারের সাপোর্ট দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু এই ফোনটার মধ্যে প্রতিটা ভেরিয়েন্টেই কিন্তু 90 ওয়াটের চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু একটা জায়গা ডাউনগ্রেড হয়েছে, সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং এ। এই ফোনটার মধ্যে আপনি 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট পাবেন, যেখানে কিন্তু মোটরোলা H50 Proতে 50 ওয়াটের কিন্তু ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছিল। যদি চার্জিং স্পিডের কথা বলে 50 থেকে 60 মিনিটের মধ্যে আপনি 0 to 100% চার্জ করে নিতে পারবেন। নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বললে এই ফোনটার মধ্যে আপনি 14টা 5G ব্যান্ড দেখতে পেয়ে যাবেন। হ্যাঁ, মোটরোলা ফোনে কিন্তু 16-17টার উপর 5G ব্যান্ড থাকে, সেখানে 14টা দেখে আমার একটু কম লাগছে। সাথে আপনি Wi-Fi 6E পেয়ে যাবেন, ব্লুটুথ 5.4 পেয়ে যাবেন, NFC সাপোর্ট পর্যন্ত পেয়ে যাবেন। সাথে ওয়াইড ওয়াইন L1 ক্যামেরা টু API এর সাপোর্টও পেয়ে যাবেন এবং সমস্ত রকম সেন্সরসের সাপোর্টও পেয়ে যাবেন। সাথে এই ফোনটার মধ্যে একটা
ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। এইবার আসছে এই ফোনটা প্রাইসিং এ। এই ফোনটা তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যেটা বেস ভেরিয়েন্ট 8/256 জিবি আর যার দাম 29,999, যেটা উইদাউট অফার। সামনে বিগ বিলিয়ন ডে আসছে, সমস্ত অফারের সাথে মেবি এই ফোনটা 26-27 হাজার টাকা প্রাইসে আপনারা পেয়ে যেতে পারেন। আর যদি সেই প্রাইসকে দেখি তো আমি বলবো এই ফোনটা টপ নচ, একদম ভ্যালু ফর মানি প্রোডাক্ট। এই ফোনটার মধ্যে আপনি 14 লাখের OneTouch স্কোর পেয়ে যাচ্ছেন, একটা বড় ব্যাটারি, 90 ওয়াটের চার্জার, ওয়্যারলেস চার্জিং, সাথে UFS 4.0 স্টোরেজ, সাথে একটা প্রিমিয়াম ডিসপ্লে, সমস্ত কিছু আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, একটা জিনিস আমি শুধু বলবো, আমার কমতি লেগেছে যে মেটাল ফ্রেম হওয়া উচিত ছিল, যেটা এখানে দেওয়া হয়নি। বাট আদারওয়াইজ যদি দেখা যায় তো এই ফোনটা কোনো অ্যাঙ্গেল থেকে আমার কম লাগেনি, সব দিক থেকে টপ নচ। এই ফোনটাকে যদি আমি এক কথায় বেস্ট মিডরেঞ্জ ফোন বলি, সেখানে কিন্তু কোনো রকম ভুল হবে না। যদি আপনাদের বাজেট 30,000 টাকা হয়, সেখানে আপনার যদি ভালো ক্যামেরা ফোন খুঁজছেন, সাথে একটা ভালো পারফরমেন্সও চাই, তো সেখানে এই ফোনটা একটা অলরাউন্ডার ফোন আমি বলবো, একেবারে বেস্ট মিডরেঞ্জ ফোন। তো আপনারা চোখ বন্ধ করে এই ফোনটার উপর কিন্তু ভরসা করতে পারেন, নিয়ে নিতে পারেন। আশা করছি আজকে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এর ডিটেল রিভিউ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সাইনিং অফ।